আজকের এই দিনে তুমি এসেছো আমাদের হৃদয় জুড়ে। তুমি হয়তো কেঁদেছিলে, হেসেছিল সবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি শারমিন আক্তার, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমার ছেলে বার্থডে, তো সেই উপলক্ষেই থাকছে আজকের ভিডিওটা। তো আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন। এখানে আমি একটু বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম লবণ এবং মরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম রেডিমেড যে রাঁধুনির বিরিয়ানির মশলাটা থাকে, ওই মশলাটা দিয়ে দিলাম। তো সব মশলা খুব ভালো করে কষিয়ে আসলে তারপর আমি দিয়ে দিব মাংসটা দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। মাংস এবং বিরিয়ানি সব কিছুতেই যদি মশলাটা খুব ভালো করে কষানো যায়, সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আমরা সবাই এটা জানি। তো এই জন্য মাংসটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। তো এইখানে আমি 2-3 চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পরও আরও একটু ভালো করে কষিয়ে দেন তারপরে আমি চাউলটা দিয়ে দিব আর কি। জন্মদিন মানেই বাচ্চারা বুঝে যে বিরিয়ানি এবং কেক, এই আর কি। তো বাচ্চাদেরকে বুঝ দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। তো জন্মদিন ঘিরে আমি কখনোই কোনো কিছুই করিনি। ওই দিনটাকে উপলক্ষ করেও কোনো কিছু কখনো করা হয় না। আগে পরে আমি একটা কেক বানাই বাসায়, বানিয়ে ওটা আমরা সবাই খাই, এই আর কি। তো এখন বাচ্চাদেরকে বুঝ দেওয়া যায় না। এইবার বলতেছে যে না আম্মু তুমি কেক বানাও, বিরিয়ানি রান্না করো। তো এই আর কি। ছোটোখাটো একটা আয়োজন, তেমন কিছু যে করেছি তা কিন্তু না। তো মা হিসেবে আমি যতটুকু করার অতটুকুই করেছি বাসার মধ্যে। তো বিরিয়ানিও রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে এই তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর সেই সাথে বানিয়েছি একটা ডাবের পুডিং। তো ডাবের পুডিং 2টা বানিয়েছি, একটা ছোট একটা বড়। যেহেতু সবাই খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে যেন সবাই একটু ভালো করেই খেতে পারে। তো আমি কিন্তু কেকের কোনো প্রফেশনালভাবে কোনো কেকের কাজ জানি না। তো মোবাইল দেখে এবং আগে থেকে একটু কেক বানাতে পারি, সেভাবেই বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো কেকটা খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা হয়েছে বলেছিল। তো এই আর কি। আর ডাবের পুডিংটাও অনেক মজা হয়েছিল। আমার শাশুড়ির আবার ডাবের পুডিংটা খুব পছন্দের। সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে এই জিনিসটাই বোঝাতে যে বাবা শোনো, জন্মদিন মানেই হচ্ছে তোমার জীবন এবং হায়াতের কাছ থেকে একটা বছর চলে যাওয়া। এই বিষয়টাকে নিয়ে এত হই হুল্লাড় করার কোনো কিছুই নেই। তো বাচ্চা মানুষ তো অত কঠিনভাবেও বোঝাতে পারি না। তো আলহামদুলিল্লাহ যতদিন পেরেছি ততদিন কিন্তু বুঝিয়ে আসছি। তো সবাই দোয়া করবেন আমার বাপজানের জন্য। আমার বাপজানের কিন্তু এটা 8 বছর শেষ হয়ে 9 বছরে পড়লো আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কীভাবে যেন বছরগুলো শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। তো এই তো বরাবরের মতো আরও একটা কথা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।